ওই যে গিগ না খুলি এমনি 4-5টা কইরা দরকার বিহেন্সে রাখলাম। হ্যাঁ, এটা করতে পারেন। তাহলে আপনার কাজের পরিধি বাড়বে। তো আমি জি ভাই। ঢাম করে চলে যাব, মানে সোজা চলে যাব কোথায়, ফ্রি পিকে। এখানে গিয়ে সার্চ করতেছি BUSINESSTAONARY। তো এই হচ্ছে আমার বিজনেস স্টেশনারি। তো এর মধ্যে থেকে আমি একটা যে কোনো মক আপ ডাউনলোড করে নেব, ঠিক আছে? তো আমার কাছে এই সাদাটা ভালো লাগে বেশি। আর মাথায় রাখবেন, এই যে লেটার হেড, তারপর প্যাড, ইয়া প্যাড পেজ কই, এবার প্যাড পেজ বানায়নি এখানে। যাক, আইডি কার্ড, মগ, মোবাইল, টি শার্ট, ব্যাগ, সিডি কভার, পেন ড্রাইভ, এগুলো সবগুলাতে আপনি আপনাদের ডিজাইন ইনপুট করতে পারেন, তাই না? এই যেমনটা এই ধরনের ডিজাইনে করা হয়েছে, আপনারা কাস্টম ডিজাইন করেও সেগুলোর মধ্যে আপনারা বিজনেস স্টেশনারি আইটেম রেডি করতে পারেন। বেসিক্যালি এটাই হচ্ছে কাজ। এখন মজার জিনিসটা কি, যেহেতু এগুলো রেডিমেড করা থাকে সেহেতু আমরা বানাই না। টাইম নষ্ট করার পেছনে পক্ষপাতী আমরা কেউই না, বুঝছেন? জি ভাই। আমরা কেউই টাইম নষ্ট করার পিছনে পক্ষপাতী না। তো মনে করেন আপনাকে ডিজাইন করতে হবে, তো আপনি কিন্তু এই ডিজাইনগুলো করতে পারেন অলরেডি। ট্রাস্ট মি, আপনারা করতে পারেন। আমি আপনারা সবার ব্যাপারে বলতেছি যে আপনারা এই ডিজাইনটা করতে পারেন, তেমন কঠিন কিছু না। তারপর প্রত্যেকটা জায়গায় দেখবেন কি ফলো করা হয়েছে। আমার প্রত্যেকটা জায়গায় হচ্ছে ফলো করা হচ্ছে যে আমার যে খাম, প্যাড পেজ, তারপর আইডি কার্ড, এনভেলপ, এগুলো সব কিছু একটা সুন্দর প্যাটার্নে আছে। বেসিক্যালি এগুলো হচ্ছে আমার বিজনেসের জন্য দরকার। তো বিজনেস স্টেশনারি বলতে কি বুঝতেছি আমরা, আমার বিজনেসের জন্য যে ইউটেন্সিল বা ম্যাটেরিয়ালগুলো আমার দরকার সেগুলাকে আমরা বিজনেস স্টেশনারি বলি। আর বিজনেস স্টেশনারি ব্র্যান্ডিং যখন বলতেছি তখন খালি এই লোগোটা এখানে বসায় দেওয়া, বুঝছেন? জি ভাই। এই হচ্ছে খেলা, আর কিচ্ছু না। ভাইয়া, ভাইয়া কথাটা আরেকবার রিপিট করেন। কাইটা কেটে আসছে। বিজনেস স্টেশনারি মানে হচ্ছে যে আপনার বিজনেসের জন্য যে জিনিসগুলো আপনি রেডি করতেছেন, যেমন প্যাড পেজ, খাম, এনভেলপ, তারপর এই আইডি কার্ড, তারপর বিজনেস কার্ড, এগুলোকে সবগুলোকে বলা হচ্ছে যে বিজনেস স্টেশনারি আইটেম। আর যখন এগুলোকে আমি লোগো দিচ্ছি বা কোনো সুন্দর মোটিভেট করে বানাচ্ছি, তখনই সেগুলো হয়ে যাচ্ছে বিজনেস স্টেশনারি ব্র্যান্ডিং, ঠিক আছে? যেমন জি ভাই। যেগুলোতে লোগো বসানো দেখবেন, সেগুলো সবগুলো একটা একটা করে ব্র্যান্ডিং করা। আর এই লোগো বসানো কঠিন কিছু না, বুঝছেন? জি ভাই। তো বেসিক্যালি আমরা যখন কাজ করি, আমরা জাস্ট ডাউনলোড করে নিই এরকম একটা সাদা একটা প্যাক, তাহলে আমরা আমাদের মতো ডিজাইনও দিয়ে দিতে পারি, বুঝছেন? ভাই আমি যদি এখন ডিজাইন করে এটার মধ্যে ইনপুট করে আবার ফিবিকে আপলোড দেই প্রবলেম হবে? না, প্রবলেম হবে না, কজ এরকম প্রচুর কিছুই আছে। আজকে কত নম্বর ক্লাস? 33 মিনিট। কিন্তু আপনার কোম্পানির বস আপনাকে বলতে পারে যে আমাকে আম, খাম বানিয়ে দেন আর টি শার্ট বানিয়ে দেন, তাহলে আপনি এখান থেকে খাম আর টি শার্ট আলাদা করে নিজে কাজ করতে পারবেন, তাই না? তো এখানকার যে লোগোগুলো থাকে সেই লোগোগুলো আমরা সুন্দর করে সরাই দিই। এইগুলো বাইরে কিন্তু কোনো কোনো কিছুই না খুব একটা। আমি জাস্ট ডাবল ক্লিক করে করে ভিতরে ঢুকতেছি, ভিতরে যাই, এগুলোকে ডিলিট করে দিচ্ছি, এই।
তারপর আমার যে জিনিসগুলোতে আমি ব্র্যান্ডিংটা দিব না সেটা আমি সরাই ফেলবো, যেমন হচ্ছে মোবাইল, যে গ্যাস লাইটার, ফ্ল্যাগ রাখা যায়। তারপর আজকাল সিডি ব্যবহার করা হয় না, তো আমি সিডি রাখবো না। তারপর পেন ড্রাইভ। সিডিটা রাখেন ভাই। আচ্ছা, তারপর পেন ড্রাইভ, ব্যাস। তারপর আমি আমার লোগোটা নিয়ে এসে এখানে বসিয়ে দিব। তো লোগো আমার কই আছে? আমরা গতকালকে যে ছেঁড়া বেড়া লোগোটা বানাইলাম না, সেটাই কাজ করি। ভাই এই লোগোর কোনো রেসপন্স পাইছেন? দেখতে হবে। ব্যাস, হয়ে গেল একটা। আপনি চাইলে এটাকে ছোটো করে উপরে দিতে পারেন একবারে। সাজানোর এখন আপনার উপরে, যে আপনি কোন জায়গায় দিয়ে সাজাতে চাচ্ছেন। যেহেতু এটা ফাইল পেজ, আমি এখানে রেখে দেবো। তারপর এখানে একটা হবে এই বরাবর, কন্ট্রোল আর। বিজনেস স্টেশনারি বানানো খুবই সহজ আর সিম্পল কাজ। এটা নিয়ে তো মাথা ভয় পাওয়া বা নার্ভাস হওয়ার কিছু না। তারপর এখানে বসবে আর একটা। তারপর মাগে বসবে, খামে বসবে। খামের দুই পাশে আমি দিয়ে দিলাম, যদিও দরকার পড়ে না, এক পাশে দিলেই হয়। বিজনেস কার্ডে বসবে। বাজারের যে ব্যাগ আছে সেটাতে বসবে। ফ্ল্যাগে বসবে। সিটিতে বসাতে চাইছিলেন, বসাই দিলাম। যদি মাঝখানে সার্কেলটার সাথে মানে প্রবলেম হয়, তাহলে মাস্কিং করে একটু সরে ফেলতে পারেন। তারপর ক্যাপ, ক্যাপের মধ্যে একটু ঘুরে দিতে হবে একটু। তারপর গেঞ্জি। ব্যাস, হয়ে গেল। বুঝছেন? কলমটা বাকি রইলো। কলম সরাই নেই। বুঝা গেছে? এই হচ্ছে বিজনেস স্টেশনারি, কোনো কিচ্ছু নেই এখানে। তো আপনারা যদি চান এটা কালারগুলো চেঞ্জ করতে পারেন। তো ডাবল ক্লিক করার পরে আপনার রিকালার অপশনে যাই, আমরা কালার চেঞ্জ করে দিব একবারে। এডিট করব। আর মনে করেন সব সাদা দিচ্ছে, আমার সাদা ভালো লাগে নাই, দিলাম সব লাল করে। ভাই আমাদের লোগোটা কি দেখা যাবে? তোমাদের লোগো বলতে? ওই যে লাল কালারের লোগোটা যেটা দিলেন, এখন সেটা লাল করে আপনাদের দেওয়ার উপরে, কারণে। সেটা আপনাদের উপরে। এমনভাবে মানে ম্যানিপুলেট করতে হবে যে আপনারা এটা বুঝাইতে হয়, আবার বের করতে হয়। বুঝছেন? দিবে। তারপর অনেক জায়গায় লোগোর মকআপ আমরা দেখি না, যে ড্রপ শেড ইউজ করছে। তো সেই জায়গাগুলো আপনারা ইজিলি কাজ করতে পারেন এখানে। ড্রপ শেড ইউজ করতে পারে বলতে বুঝাচ্ছি যে
পেজ সেটআপ যে মকআপটা আছে ওইটার কথা বলছি। হুম, এখানে ড্রপ শটে সরাতে পারতেছি, এখানে কেন পারতেছি না? ওয়াই? ভাই আনগ্রুপ করেন তো। আমি করবো হুম, বললেন যখন করলাম, তারপর 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 টান দেন তো, দেখেন তো। ম্যানগ্রোভ করার পর বেরোছে ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, প্রিভিউ। ওকে, ভাই ব্যাগটার মধ্যে ড্রপ শেডো দেওয়া যায় না? ব্যাগের মধ্যে ড্রপ শ্যাডো বলতে? নিচে, ব্যাগের নিচে ড্রপ শেডো থাকবে, ব্যাগটা মানে দেখা যাবে যে উঠে আসছে, সেরকম আমি সিস্টেম। তো সেগুলো সরাই দিলাম, বিকজ আমি প্লেন সারফেসে কাজ করতেছি। খেয়াল ও, করেন আমার এখানে শ্যাডো দেওয়া আছে না? হুম, হুম হ্যাঁ আছে ভাইয়া। হুম। তো এখানে আর কি খেলা, যে আপনার হাতের উপর ডিপেন্ড করতেছে ম্যাক্সিমাম সব কিছু, যে কীভাবে আপনি জিনিসটাকে সাজাচ্ছেন, কীভাবে আপনি জিনিসটাকে ইয়ে করতেছেন, বুঝছেন? ভাই একটু ব্যাগটা একটু জুম করবেন, করলাম। যেটা বানাইলেন। ভাই কিছু কিছু ওই যে লোগো আছে না, যে মনে হয় যে ভিতরে মানে পড়ে রয়েছে, একবার গাইতে রয়েছে হুম এরকম, হুম। সেটা কি এইভাবে কি তৈরি করে? যে ইটা মনে হয় খোদাই করে ওখানে বসানো হয়েছে, বুঝছি বুঝছি মকআপটা বুঝছি যে বুঝছি 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 আপনাকে আর করে। ওগুলো বেসিক্যালি ফটোশপে যে ইনার শ্যাডো ড্রপ শ্যাডো আছে না? হ্যালো হ্যালো, জি ভাই। অজয় ভাই শুনতেছেন? হুম, এটা যদি প্র্যাকটিক্যালি দেখাই দিতেন। হ্যাঁ ভাইয়া শুনতেছি, হ্যাঁ শুনতেছি, হ্যাঁ শুনতেছি। আচ্ছা, চিল। তো ওগুলা যেগুলো আছে সেগুলা ফটোশপের যে প্রসেসটা আছে ইনার শ্যাডো বা ড্রপ শ্যাডোর, সেগুলো দিয়ে করে, জি ভাই। বুঝছেন? যেমন এই জিনিসটার কথা আপনি বলতেছেন, তাই না? হ্যাঁ ভাই, এই যে এটাই, এই যে যেমনি লোগোটা গাইতে মানে ভিতরে ঢুকে গেছে দেখাচ্ছে, সেরকম সিস্টেম। হ্যাঁ এই যে এইটা।
তবে এটা ডাউনলোড করতে দেয় না কেন? আমরা তো ফ্রি কইরা নেই নাই ভাইয়া, হুম? ফিল্টারই তো করি নাই, ফিল্টার করে ফ্রি তো করি নাই, ডাউনলোড করতে দিব কিভাবে? ফ্রি করা ছাড়া সার্চ করা যায় না? হ্যাঁ যায়, যেগুলোর মাথায় আইকন না থাকবে লোগোর মাথায়, তাহলে এই যে এই লোগোটা। ও তাই, জানতাম না তো। থ্যাংক ইউ অজয় ভাই। ভাইয়া আপনি শিখাইলেন, আপনি জানেন না। ও আমি ভুলে গেছিলাম, সরি। ইটস ওকে ভাইয়া। তো আপনার এরকম কোনো একটা মকআপ ডাউনলোড করবেন, মকআপ ডাউনলোড করার পরে দেখবেন যে ওটার ভিতরে কী কী সেটিংস ইউজ করা হয়েছে। স্ক্রিনে দাগ দিচ্ছেন, দেন অতিরিক্ত দিবেন না, ম্যাচ খারাপ হয়ে যাবে। কে দিচ্ছেন আমি জিজ্ঞাসা করলাম না, ঠিক আছে? ভাইয়া এইভাবে স্ক্রিনে দাগও দেওয়া যায়? জুম কেটে যাবে এখনই তো, তাহলে আমরা পরে ঢুকি ভাইয়া, কাইটা নিয়ে এখনই। সেটাই বলতেছিলাম। তাহলে কাটলাম ভাইয়া। আচ্ছা। কি হলো ভাইয়া? হ্যাঁ কিছুক্ষণ আগে আপনাকে দেখা যাচ্ছিল। ড্রপ মারার জায়গা পান না ভাই। সত্যি ভাইয়া। ভাই কারে জানি দেখা গেল মনে হয়। জি ভাইয়া, কাকে মনে দেখা গেল? ওইটা আমি না, একটু শিওর থাকুন। আউটার গ্লোতে দিচ্ছে 75 নয়েস 0। ভাই আমরা দেখতেছি না। স্ক্রিনশট অফ করা? জি ভাইয়া। কি ভাই? ওকে। তো বেসিক্যালি আমি এখানে যেটা করতেছিলাম, আমি আমাদের লোগোটা নিয়ে আসে এরা যেভাবে ডাইসেক্ট করছে সেটাকে বসে বসে দেখতেছিলাম যে কি হয়, কেমনে কি করছে, বুঝছেন? হ্যালো। হ্যাঁ ভাইয়া শুনতেছি। তো লোগোটা নিয়ে এসে জাস্ট বসে বসে দেখতেছিলাম যে ওদের প্রপার্টিসটা কি আর সেটা প্রপার্টিস ফলো করলে কি হয়। তো
তো আমি দেখতেছি মোটামুটি যে না ওদের প্রপার্টিস ফলো করলে আমাদের একটা মোটামুটি একটা আউটপুট আসতেছে। খেয়াল করেন এখানে আর কি কি দিছে। ইফেক্টের মধ্যে হচ্ছে ইনার শ্যাডো, প্যাটার্ন ওভারলে, আউটার গ্লো আর ড্রপ শ্যাডো। তো চারটা পাঁচটা option। হ্যাঁ, এই চারটা অপশন ইউজ করছে। তো আমরা এটা ডাবল ক্লিক করে আমরা এখানে এই চারটা অপশন অ্যাপ্লাই করতেছিলাম। তো লাস্টে আমার ছিল ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোর প্রপার্টিস ওরা কীভাবে দিচ্ছে সেটা দেখে নিই। ডাবল ক্লিক করলাম, ওভারলে করা 50% ড্রপ শ্যাডো। এগুলো সবগুলো দেখতেছি 2 1 আর 90। তো আমি সেম জিনিস সেখানে অ্যাপ্লাই করবো। ড্রপ শ্যাডো 50% ওভারলে করা ছিল, এখানে ছিল 2, সাইজ ছিল তাদের 1 আর অ্যাঙ্গেল ছিল 90। ওকে, তো মোটামুটি একটা কিন্তু আমার আউটপুট আসছে, বুঝছেন। খালি একটা জিনিস ওদের সাথে আমার মিলবে না, সেটা হচ্ছে ওদের প্যাটার্ন। এখানে যেটা আছে জি ভাই। প্যাটার্ন ওভারলে, এই প্যাটার্ন ওভারলে তো ওরা যে প্যাটার্নটা ইউজ করছে সে প্যাটার্নটা আমার কাছে নাই, বুঝছেন। ও তো এটা না থাকা অবস্থায় আমি আমার কাছে বিভিন্ন যে প্যাটার্নগুলো আছে সেগুলো দিয়ে দিয়ে মোটামুটি কিছু করার ট্রাই করছি। চেঞ্জ করবো কো চেঞ্জ হইতেছে কই, দেখছেন কাজ করবার এই যে এটা। তো প্যাটার্ন ওভারলেতে চাই আমি বিভিন্ন রকম দেখতেছিলাম যে কোথায় কি হয় না হয়, এবং আমার পুরো লোগোটাকে সে চেঞ্জ করে দিচ্ছে অন্য একটা সিস্টেমে, হুইচ ইজ গুড। তো স্কেল ছোট আছে, বড় আছে, বিভিন্ন রকম করে স্কেল করা যায়। স্ন্যাপ টু অরিজিন করতে পারি আমরা, আবার আমরা এখানে প্যাটার্ন বানায় ফেলতে পারি। মেক মকআপ পেপার পিএসডি, ক্যান্সেল, এটাকে সিলেক্ট করলাম। বাকি সবগুলো আমার হাইড। এখন প্যাটার্ন বানাবো। ওকে, মোটামুটি একটা প্যাটার্ন বানানোর চেষ্টা করা হলো। তারপর এখানকার প্যাটার্ন ওভারলে আর প্যাটার্নটা মিলাবো আমি যে কী অপশান আছে। তো স্কেল 100%, লিঙ্ক উইথ লেয়ার, অপাসিটি 25, ব্লেন্ড মোড নর্মাল। ওকে, প্যাটার্ন ওভারলে নর্মাল 25, স্কেল 100%, লিঙ্ক উইথ লেয়ার আর আমার প্যাটার্ন। ওকে, তো মোটামুটি একটা আউটপুট পাওয়া গেল না মকআপটার মতো করে। জি ভাই, তো এভাবে বিভিন্ন কিন্তু অতটা হয় নাই অতটা যতটা হয় ওইটা। নাই, কজ ওদের লোগোর স্টাইল একরকম, আমাদের লোগোর স্টাইল একরকম ছিল, বুঝছেন। জি ভাই। ওদের লোগোটা হচ্ছে একটু কাইট করা। এই তো বেসিক্যালি আপনারা ছবি বানিয়ে নিয়ে আসার পরে বিভিন্ন রকম প্যাটার্ন যেটা মকআপ ভালো লাগবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে দিশে চেঞ্জ করে দেখবেন যেরকম হয়ে গেছে, বুঝছেন। জি ভাই। তারপর আর মকআপ নিয়ে আমি কখনো টেনশন করি নাই আমার লাইফে। যখন যেরকম করে মনে হচ্ছে যে মকআপ বেসিক্যালি হচ্ছে যে আপনার প্রেজেন্টেশন রেডি, তো আমি যেভাবে প্রেজেন্টেশনটা রেডি করবো সেটা আমার উপরই, এই জন্য আমি কখনো ডাউনলোড করি নাই। কখনো গেঞ্জির উপর বসাই দিয়ে দিছি, কখনো একটা বিলবোর্ডের উপর বসাই দিয়ে দিছি, কখনো একটা মানে ব্যানারে বা গায়ে বসাই দিয়ে দিছি, দেখেন আপনার লোগোটা দেখতে এরকম লাগবে। তো মকআপ হচ্ছে সেটাই, যেটা আপনারা নিজেরা প্রেজেন্টেশনের জন্য রেডি করবেন, বুঝছেন। জি ভাই। যেমন ফোর্সে আমি একটা ফাইল নিব এখানে নতুন, ওকে ক্রিয়েট, দেন আমি একটা ফ্ল্যাগ খুঁজবো ফ্রিপিক থেকে। জাস্ট একটা সাদা ফ্ল্যাগ আমার দরকার বা একটা কালো ফ্ল্যাগ, সে পাই গেলাম। ডাউনলোড, ফ্রি ডাউনলোড, স্টার্ট ডাউনলোড, ওপেন ফোল্ডার, রাইট ক্লিক, এক্সট্রাক্ট উইথ ব্যানার,
ওকে, ফটোশপে পেলে ভালো হতো আমার জন্য, না? জি ভাইয়া। ফটোশপে পেলে আসলেই ভালো হতো। চাইনা নিয়ে যান। হ্যাঁ, তো এখানে আমি যে আনলাম, আমার লোগোটা এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তারপর আমি এখানে বসাই দিলাম। তারপর এখানে আপনি র্যাপ করেন বা স্কিউ করেন বা কি করেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে সম্পূর্ণরূপে। বুঝে গেল? জি ভাইয়া। এখান থেকে আমি র্যাপ করতে পারবো, স্কিউ করতে পারবো, ইচ অ্যান্ড এভরিথিং যা যা দরকার সেগুলো আমি করতে পারবো এখানে। করছে, আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল টি, রাইট ক্লিক, র্যাপ। আমার এখানে অনেক কাজ করা লাগবে এখন, অনেক বলতে হালকা পাতলা, বেশি কঠিন আবার না। একটু সরাই দিলাম এখানে, এই সাথে অ্যাঙ্গেল আছে, তো আমাকে অ্যাঙ্গেল মেকআপ করে রাখতে হবে। ইয়া ইয়া, তারপর চাইলে আমি এখানে একটু অ্যাড করে দিয়ে এখান থেকে একটু টান দিব হালকা। তারপর এটাকে আমি চাইলে ড্রপ শ্যাডো দিতে পারি নতুন করে। লেটস সে ড্রপ শ্যাডো, নতুন ড্রপ শ্যাডো দিব। এটাকে আমি আমার মতো করে মাল্টিপ্লাই করতে পারি, সাইজ কমাই দিলাম। কই গেল, আমি দেখতে পাই না কেন? আমার শ্যাডো আমি দেখতে পাচ্ছি না কেন? খুশ, ইনার ইনার, ডিলিট, আউটার আউটার, ডিলিট, ভেক্টর স্মার্ট, ডাবল ক্লিক, ড্রপ শ্যাডো, এইটা ড্রপ শ্যাডো করেছে। করেছে। তো আমি হালকা করে এখানে একটু ভাষাই দিব, ডিসটেন্স রাখবো একটু কম, সাইজ রাখবো একটু বেশি, 3, আর ওপাসিটি আমি একটু কমাই দিচ্ছি, আরও কমাই দিব। ওকে, তো এভাবে করে করে আপনারা আপনাদের মকআপগুলো রেডি করতে পারেন, সিম্পল, কিন্তু জিনিসটা যাতে নষ্ট না হয়। ঠিক আছে? জি ভাইয়া। ভাইয়া এটা বের করলে ঘোলা হবে না না আউটপুটে? না, এখন তো ঘোলা দেখাইতেছে ডিসপ্লেতে। ড্রপ শ্যাডোর কারণে ঘোলা আসে। না, ঘোলা আসে না। ওকে, তো এইভাবে করে আপনার প্রত্যেকটা জায়গায় এখানে যেসব ইউজ করা আছে সবগুলোতে বসায় বসায় ওপাসিটি কম বেশি করে আপনারা আউটপুটটা দিতে পারেন সুন্দর করে। বুঝেছেন? জি ভাইয়া। কাজ সিম্পল, খালি আপনার মাথাটা খাটাইতে হবে যে কোনো একটা প্রবলেমে পড়লে সেটাকে কীভাবে ঠিক করা যায় সেই চিন্তাটা করতে হবে, তাহলে আর সমস্যা হবে না। যেমন আমার এখানে জিএনএল দিলে সবচেয়ে সুন্দর লাগবে, তাহলে আমি বাকিগুলো মুছে ফেলতে পারবো, তো আমি আমার ক্লায়েন্টকে এটাও দেখাই দিতে পারি যে শুধু জিএনএল দিয়ে কেমন লাগে। আন্ডারস্টুড? তো ইচ অ্যান্ড এভরি সেক্টর এখানে কাজ করা যায়, খালি ঠান্ডা মাথায় কাজ করার যোগ্যতাটা থাকা লাগবে আপনাদের, আর কিছু না।
রাস্টার করেন নাই না ভাইয়া? হুম। তো এই যে জিএনএলটা বসলো, আমি এটা নিয়ে কাজ করতে পারি এখন, কোনো তো সমস্যা নেই, তাই না? এটাই আমি ভাইয়া গাইরা ইনার দিবেন শ্যাডো আপনার দিয়ে দিতে ফাইবারে। পারি, বা ইনার শ্যাডো উঠে দিতে পারি, বা আমি এখানে ড্রপ শ্যাডো বা ইনার শ্যাডো নতুন করে ফিল করতে পারি। ইচ এন্ড এভরিথিং ভাইয়া ইজ এখানে পসিবল। নিজের নাম দিয়ে করা যাব না? করলে সুন্দর লাগবে না? আমি তো লাগবে। আমি তো বলতেছি না যে করা যাবে না, আমি তো বলছি সবই করা যাবে। জি ভাইয়া, এটা তো বোঝা লাগবে না আপনার? করা যাবে মানে নিজের নামটা দিলে মনে হয় আরো ভালো হতো, যদি এটা আপনি ফাইবার দেন গিগ না, হিসাবে দেওয়া আপনার যায়। আপনার যেটা যেভাবে প্রেজেন্ট করতে মন চায় আপনি সেভাবে প্রেজেন্ট করেন, এটা কোনো সমস্যা না কোথাও, বুঝছেন? জি ভাইয়া। আপনি আপনার মতো করে যেটা যেখানে মন চায় সেটা সেখানে প্রেজেন্ট করেন, দ্যাটস টোটালি আপ টু ইউ। পড়তেছেন এখানে আবার, যাই হোক। তো এভাবে করে আপনার প্রত্যেকটা যে সব জিনিসপত্রগুলো আছে আমাদের মকআপ রেডি করার জন্য, সেগুলো আপনার ডাউনলোড করে করে সাজায় গুছিয়ে রেডি করতে পারেন। অথবা যদি বেশি প্যারা লাগে, সিম্পলি একটা ব্যাগের মধ্যে বসায় দিয়ে দেন, বা একটি গেঞ্জির মধ্যে বসায় দিয়ে দেন, এটাও সম্ভব। খালি ড্রপ শ্যাডো একটু ইনক্রিজ করে দেন, ইনার শ্যাডো যেটা, সেটা করলে আপনার এখানে কাজ হবে, বুঝছেন? জি ভাইয়া। যেমন এই যে আমার অবজেক্ট, আমি এখানে ট্রাই করতেছিলাম যে ইনার গ্লোটা দেওয়ার, তাহলে এখানে দিয়ে কী হয় আমি দেখি। আমি একটু জুমে যাব, ইফেক্ট, স্টাইলাইজ, ইনার গ্লো, প্রিভিউ অন, স্ক্রিন নর্মাল মোডে রাখলাম, কি আসে, সেন্টার, অ্যাও। খাইয়া ফেলছে। এমনই গ্লো দেওয়া দিছে আমার ইনারে, পুরো ধ্বংস। ভাইয়া ফটোশপে ভালোভাবে দেওয়া যাবে। হ্যাঁ, সবগুলোতেই দেওয়া যায়, ধৈর্য মানে রাখতে হয়, যে অ্যাকুরেসিটা রাখতে হয়। আমি অনেকদিন দিই না তো, লোগো করা ছাড়ছি লাস্ট করে মনেও নেই, তাই মনে করতেছি আপনার থেকে দেখাচ্ছি, নিজেও মনে করতেছি। যাই হোক, এটা সত্য যে ফটোশপের কাজগুলো অনেক স্মুথলি করা যায়, অনেক আরামে ধীরে সুস্থে রসায় রসায় করা যায়, কজ আমি একটা চেঞ্জ করে আমি ইজিলি দেখতে পারি। ইলাস্ট্রেটর লোড করতে একটু সমস্যা করে। তো এইগুলো আপনাদের বিজনেস স্টেশনারি মকআপ, সেই সাথে আপনাদের মকআপ রিলেশন, বুঝা গেল? জি ভাইয়া। হুম। আর যদি এগুলো বানাতে বেশি প্রবলেম হয়, তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সুন্দর মতো একটা লাইন নেবেন, কই গেল আমার পেন্টুল, জাস্ট একটা লাইন নেবেন, লাইন নেওয়ার পরে সেটাকে একটু ড্রপ শটে মেরে দিবেন, দেখবেন যে ওটার নিচে একটা এমব্রোস ফিলটা চলে আসছে, বুঝছেন? জি ভাইয়া। ওকে, তারপর বলেন আপনাদের সবার অ্যাকাউন্টের কি অবস্থা, একটু শুনি। ভাই আমি বলবো আগে। বলেন। বিহাইন্ডস, আপওয়ার্ক, ফ্রিল্যান্স, তারপর ফাইবার, ফেসবুক, টুইটার, সবগুলো এই করা হয়ে সবটি গেছে আপনার? অ্যাকাউন্ট। হ্যাঁ, সবগুলাই একবার ওপেন করা হয়ে গেছে গা। একবার ওপেন করা হয়েছে, কাজ করা হয়েছে? না ভাই, মডিফাই করা হয় নাই। তাতে তো ফ্রিল্যান্সারে না ভাইয়া, ওই ট্রায়াল দেখায়, কয় আমার 1 মাসের নিয়ে ট্রায়াল করবার দিচ্ছে। ফ্রিল্যান্সে ট্রায়াল দেখায় মানে? আমিও তো ভাই বুঝতেছি না। সৌরভ ভাই, বাদার্স। হ্যাঁ, এটা ছিল ওই যে এই যে 1 মান্থের যে একটা মেম্বারশিপের ট্রায়ালের কথা বলে, সে হয়তো ওইটার কথা বলতেছে। হ্যাঁ আপু, এই যে তাতে জি নিচের কিছু ভাইয়া করছেন? হিস্ট্রিটা ওইটাই। আসছে। তা আপনি কি এটাতে ক্লিক করছিলেন? না ভাই, ওটার মধ্যে আর ক্লিক করি নাই, ওটা খালি স্কিপ করে গেছি। হ্যাঁ, ভালো যে আমি করছেন। এত কষ্ট তাহলে করে ঠিক করবো আছে। না, যে আমার ট্রায়াল দিবার দেয়। ভাই এটা না করছিলেন কালকে, এটা দেখেন একটু। পেন্ডিং 4 উইকস 1 ডে টু অ্যাওয়ার্ড, এটা এন্ট্রি কত পড়ছিল?
1737, বাপরে। কিন্তু কোনো দেয় নাই ভাই এখনো। না, এখনো উইনার ঘোষণা করা নাই। না না, উইনার না ভাই, রিভিউ দেয় নাই, উনি হ্যাঁ, আসেই নাই হয়তো। ওটাই, করোনার জন্য লকডাউন, তো ওই জন্য ঘরের মধ্যেই আছে। তো 130 যদি গ্যারান্টিড পেমেন্ট হয়, আসেন আমরা ক্যালকুলেটর বের করি। টুকরে পে জিয়েঙ্গে 130 ডিভাইডেড বাই 1737, দেখেন কত ইনকাম অনেক হয়ে টাকা। যাবে আমার। হা হা হা। ভাই ইন্টু 80 দেন তাহলে। 0.07। ইন্টু 80, 5 টাকা 9 পয়সা, 6 টাকা পাই যাবেন আপনি এক লোগো করলে। তাও তো অনেক ভালো ভাইয়া, কিছু না করে কামাই ইনকাম। কিছু না কইরা মানে এটা করেন নাই আপনি? আমার কিছু বলার নেই, আপনারা কিছু পারলে বলে দিন। কেন স্যার ফাইল দিলাম না, কিছু দিলাম না, আপনি খালি যে আমার মতো সময় করে বসে কাজ করবেন সে সময় ইলেকট্রিসিটি বিল আপনার তো আপনার এফোর্ট আসবে দেয় নাই? 100 টাকা। তারপর যে মেধাটা খরচ করবেন সেটা তো মতো খরচ আছে। তা মানে আছে, কিন্তু ভাইয়া তার কাছে সে তো পাইলো না। না বুঝা, ফুটফুট করে কথা বলেন খালি আপনি। আচ্ছা, তো বেসিক্যালি এখন কয়েকটা ছোট্টখাটো থিওরি নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে আমার আজকে। সেগুলো জি হচ্ছে ভাই। অ্যাবাউট ডিজাইন। আমি জাস্ট বলবো, জাস্ট ঠান্ডা মাথায় শুনে ট্রাই করেন যে কি থিওরি আমি বলার ট্রাই করি। আচ্ছা। তো ডিজাইন কি জিনিস, হোয়াট ইজ ডিজাইন, আমাকে বলেন কেউ। ডিজাইন তো ভাইয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন সংজ্ঞা হয় আর কি। বলেন। যেমন আমরা অনেক সময় বলি যে স্কেচ বা পেন্সিল আর খাতার মাধ্যমে কিছু আঁকা আঁকি করে যা তৈরি করা হয় তাই ডিজাইন। বা কয়েকটা লাইনের মাধ্যমে, মানে লাইন বা শেপের মাধ্যমে যা কিছু আমরা তৈরি করি তাই ডিজাইন। আমি অনেক জায়গায় লেখাপড়া করছি ডিজাইন সম্পর্কে, যে ডিজাইন জিনিসটা অ্যাকচুয়ালি কী। তো অনেক জায়গায় অনেক অ্যান্সারও পাওয়া গেছে। ডেকোরেটিভ প্যাটার্ন, তারপর প্ল্যান আর স্পেসিফিকেশন ফর দ্য কনস্ট্রাকশন অফ অ্যান অবজেক্ট অর সিস্টেম, মানে এগুলো যেগুলো লেখা আছে এখানে। এ প্ল্যান আর ড্রয়িং প্রসিড টু শো লুক অ্যান্ড ফাংশন অফ ওয়ার্ক অফ এ বিল্ডিং, গার্মেন্টস অর আদার অবজেক্ট বিফোর ইট স্ট্যান্ডস। তারপর উইকিপিডিয়াতে অনেক কিছু দেওয়া থাকে। বেসিক্যালি আমার কথা হচ্ছে যে আপনি শিল্পের খাতিরে যা বানাতে পারবেন সেটাই ডিজাইন। তো সেই জিনিসটা হতে পারে আপনার হাতে আঁকানো কোনো স্কেচ, হতে পারে আপনার সফটওয়্যার বানানো কোনো কিছু, হতে পারে কোনো ড্রেসের ডিজাইন, হতে পারে আদার্স যেসব ডিজাইন আমরা দেখে আশেপাশে সব। ইভেন প্রকৃতি ইটসেলফ এই হিউজ ডিজাইন। তো ডিজাইন জিনিসটা আমরা সবাই করতেছি অনেকদিন ধরে, মাথা ব্যথা করতেছি, এই করতেছি সেই করতেছি। ডিজাইনের প্রিন্সিপালগুলো কি আমরা জানি, যে কী কী ফলো করলে আমাদের ডিজাইনগুলো ঠিকঠাক মতো আমরা আউটপুট নিতে পারবো? জি এতদিনে ভাইয়া। আপনারা, হ্যাঁ বলেন বলেন। যে, মানে এই যে এই গ্রাফিক্স ডিজাইনের প্রিন্সিপাল গুলা, হুম, জি ভাইয়া এটা আছে, জানি কিছু কিছু। বলেন যে কী কী। ভাইয়া অ্যালাইন, তারপরে হচ্ছে টাইপোগ্রাফি, তারপরে কন কি জানি ভাই, ভুলে গেছি এমনি কালার। আজকে। প্রিন্সিপালস অফ ডিজাইন নিয়ে বহুজন বহু কথাই বলছে, বাট ইন জেনারেল কয়টা জিনিস ফলো করা হয়, সেটা হচ্ছে পিওরলি এইটা। প্যাটার্ন, আপনার ডিজাইনটা একটা নির্দিষ্ট রিপিট রিদমে যেতে হবে। যে আপনি এই যে রিপিট রিদমটা থাকতেছে, মনে করেন আপনি টেক্সট ইউজ করতেছেন, আপনি টেক্সট একটা বক্সের মধ্যে ইউজ করেন, সবগুলা ফন্ট ছোট ছোট থেকে ছোট থাকে বা একটা নির্দিষ্ট সাইজ অনুযায়ী থাকে, এবং কতগুলো ফন্ট একটু বড় থাকে, এগুলো হচ্ছে আমাদের ফোকাস ফন্ট। তো এটাকে বলা হচ্ছে এক ধরনের প্যাটার্ন। ইভেন আপনার যখন জানালার গ্রিল দেখবেন সেটা এক ধরনের প্যাটার্নে যাচ্ছে। তারপর বাসায় যদি প্লাইউডের কোনো জিনিস বানানো থাকে সেখানে দেখবেন যে কাঠের মতো একটা টেক্সচার দেওয়া হয়, সেটা একটা প্যাটার্ন। তো আমার প্রিন্সিপাল অফ ডিজাইনের ফার্স্ট থিং যেটা আমার মাথায় আসে, বা ফার্স্ট থিং যেটা আলোচনা করা হয়, যে আমার ডিজাইনটা একটা সুন্দর প্যাটার্ন ফলো করবে, ইফ সেটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন না হয়।
যদি অ্যাবস্ট্রাক্ট ডিজাইন না হয় তাহলে সেটা প্যাটার্ন ফলো করবে। ক্লিয়ার? জি ভাই। তারপর হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট বেসিক্যালি আপনার ডিজাইনের যে হাইলাইট পার্টটা থাকে এবং সেটার সাথে যে কমপ্লেক্সিটি ডার্ক পার্সনটা থাকে সেটাকে একটা সুন্দর ফোকাসেবল পয়েন্টে নিয়ে আসা। তার মানে হচ্ছে যে আপনার কালারটা বা আপনি যেটা ইউজ করতেছেন সেটাকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে আপনার চোখ সয়ে যায়। টু মাচ কন্ট্রাস্টও দেওয়া যাবে না, আবার অনেক হালকা কন্ট্রাস্টও করা যাবে না। ঠিক আছে? তারপর বলা হচ্ছে যে এমফ্যাসিস বা জোর দেওয়া। এখন আপনার ডিজাইনটা হয়ে যাচ্ছে একদম ডাল ভাত, তাহলে কি সেই ডিজাইনে কোনো কাজ করবে? রাদার আপনার ডিজাইনের মধ্যে একটা এমন পয়েন্ট দিতে হবে যে পয়েন্টের মধ্যে আপনি মানুষের চোখটাকে টেনে দিয়ে রাখতে পারবেন। কেউ মাইন্ড না করলে একটা এক্সাম্পল এটা সুন্দর, সেটা হচ্ছে যে মেয়ের মুখে তার টকটকা রাঙা লাল ঠোঁট, ওটা কিন্তু অনেক বেশি ফোকাসেবল হয়, বুঝছেন? অথবা তারা যখন জি ভাই। চোখে কাজলটা দেয়, Yeah. এটা একটা স্ট্রং ফোকাস পয়েন্ট। তো ঠিক সেরকম করে আপনার ডিজাইনের মধ্যে আপনাকে এমন কিছু পয়েন্ট দিতে হবে বা এমন কিছু জায়গায় আপনাকে কম্পোজিশনে রাখতে হবে যেটার মাধ্যমে আপনার ডিজাইনটার মধ্যে একটা দম আসে, একটা ধাক্কা আসে। এখন সেটাকে আপনি অনেক বড় করেও রাখতে পারেন, আপনার ওইখানকার সাইজটা বড় হতে পারে, কালার নিয়েও খেলতে পারেন, প্যাটার্নও ঘুরে দিতে পারেন। মানে আমি এক ধরনের প্যাটার্ন দেখতে 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 যাচ্ছি, হুট করে একটা প্যাটার্ন ঘুরে গেল। ক্লিয়ার? টেক্সটের ক্ষেত্রে এই কাজটা করা হয় কীভাবে? বোল্ড করার মাধ্যমে বা ইটালিক করার মাধ্যমে বা সাইজ বড় করে দেওয়ার মাধ্যমে, এভাবে করে টেক্সটের মধ্যে কাজ করা হয়। বুঝা গেছে? জি ভাইয়া। জি ভাই। তারপর হচ্ছে ব্যালেন্স, ভারসাম্য রক্ষা করা। আপনার ডিজাইনের মধ্যে আপনার প্রত্যেকটা এলিমেন্ট এমনভাবে ইউজ করতে হবে যাতে আপনার ডিজাইনের ভারসাম্যটা রক্ষা হয়। ক্লিয়ার? জি ভাই। ডিজাইনের ভারসাম্য বলতে কি বোঝাচ্ছে? আপনি একই জায়গায় টকটকা লাল দিতে পারবেন না, আবার কোনো জায়গায় একদম মিশমিশ কালোও দিতে পারবেন না। আপনাকে সুন্দর একটা ওভারলে সিস্টেমে দিয়ে দিতে হবে যাতে এটা ম্যাচ করে। আর যদি আপনি ম্যাচ করাতে পারেন তাহলে তো আপনার ব্যালেন্স হয়ে গেল। ওকে। তারপর স্কেল। স্কেল মানে হচ্ছে যে আমার ছোট বড় যে সিস্টেমটা থাকতেছে, আমার ডিজাইনে কোন জায়গায় ছোট হবে, কোন জায়গায় বড় হবে, কোন জায়গায় কীভাবে হবে, তা সেগুলোকে বলে হচ্ছে স্কেল। এটা সম্পূর্ণরূপে পার্সপেক্টিভের উপর চলে যায় যে আমি কোন জায়গায় কীভাবে সাজাচ্ছি। হারমোনি বা রিদম। হারমোনি আর রিদম হচ্ছে যে আমার যে প্যাটার্নটা আমি নিচ্ছি সেটা একটা স্মুথ ওয়েতে যাওয়া, বুঝছেন? যেমন 1 2 3 1 2 3 1 2 3, হারমোনি একটা স্কেলে চলেই যাবে কন্টিনিউয়াসলি। বুঝা গেছে? জি আর ভাইয়া। রিদম আর হারমোনির মধ্যে আমরা সবাই কনফিউজ হয়ে যাই, এটা খুবই কাছাকাছি। কজ হারমোনি বিট যদি আমার 1 2 3 হয়, আমার রিদম হচ্ছে যে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো এই এখন ড্রামসের যে নিচে যেটা বাইরে ওইটা না? ওটা বেস, ওইদিকে না যাই। ওহ। তো রিদম বেসিক্যালি আমার হচ্ছে যে আমার ডিজাইনটা যেই স্টার্ট ফ্লোতে আমি শুরু করছি সেই ফ্লোতে আমি শেষ করব। ক্লিয়ার? ইউনিটি ভ্যারাইটি মানে হচ্ছে একতা, ডিজাইনের ভ্যারাইটি মানে হচ্ছে ডিজাইনের অনেক টাইপ। তো একটু করে আমরা দেখি, কয়েকটা জিনিস দেখবো এখানে ছোটোখাটো করে। আল্লাহ, এটা কী বানিয়েছি? ও আচ্ছা, কালকে আমি একটা মজার কাজ করছি, আপনাদেরকে দেখাবো। এই এইটা শেষ করে দেখাবো। তো এখান থেকে বেসিক্যালি আমি কি কি দেখতে পাচ্ছি, আমার বিভিন্ন সেট আপ, সেগুলোর মধ্যে প্যাটার্ন, কন্ট্রাস্ট, রিদমটা আমি দেখাতে চাচ্ছিলাম যে আমার পেন টুলে আমি রিদমটা শুরু করছি এইভাবে একটা কার্ভ। ঠিক আছে? তো আমি কিন্তু এটাকে একবারে খারাপভাবে শেষ করে দিতে পারবো না, আমাকে একটু কিছু করতে হবে যেটাতে এটা বেটার লাগে, বুঝছেন? হ্যালো? জি জি ভাই। ভাইয়া। তো ডিজাইন জিনিসটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্লো এর উপর চলে, আপনি যেভাবে তাকে ধাক্কা দিবেন সে সেভাবে গড়াতে থাকবে। যার জন্য যখন আমরা জিএনএল এর যে পোস্টারটা বানাইছি, লোগোটা বানাইছি, এখানে যখন আমরা দেখছি কালার নিয়ে কাজ করতে হবে,
আমি শুরুতে কিন্তু কালার নিয়ে কাজ করছি, আমার কাছে ফন্টটা ছিল, আমি ডাইরেক্ট করে দিছি। তারপর আমার কাছে মনে হচ্ছে যে একটা ফোকাস পয়েন্ট দেওয়া লাগবে বা এমফাসিস করতে হবে, তখন আমি GNL এর মধ্যে একটা দাগ দিছি, মানে একটা স্কোয়ার বসাইছি। তারপর আমার কাছে মনে হয়েছে যে এটা প্যাটার্নটা ঠিক করার জন্য এবং এটার যে বক্স রেডিয়াস চলতেছে সে ঠিক করার জন্য আমার নিচে এগুলো অ্যাড করতে হবে, আমি অ্যাড করে দিয়েছি সাথে সাথে। তারপর একটু হলেও যাতে উঠছে, আগে একবারই যাতে ছিল না, এটা আমরা যারা দেখি তারা জানি, তাই না? তো এইভাবে করে করে আপনাদের প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে সাজাতে হবে। ক্লিয়ার? আর আরেকটা মজার জিনিস হচ্ছে যে এলিমেন্টস অফ আর্ট। এখন প্রিন্সিপাল অফ ডিজাইন কি, এলিমেন্টস অফ আর্ট কি? এলিমেন্টস অফ আর্টের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমার প্রিন্সিপাল অফ ডিজাইনের মধ্যে পড়ে। প্রিন্সিপাল মানে হচ্ছে আমার যেগুলো মূল পয়েন্ট, আর এলিমেন্ট মানে হচ্ছে যেগুলো নিয়ে আমি কাজ করি। ক্লিয়ার? তো এই যে ডিজাইন এলিমেন্টগুলো জি আপনারা সবাই দেখতেছেন, এগুলো নিয়ে কিন্তু আপনারা সবাই অলরেডি কাজ করছেন, এগুলো সবাই আপনারা চিনেন, সবাই আপনারা জানেন। যেমন স্পেস, পজিটিভ স্পেস আর নেগেটিভ স্পেস, এটা নিয়ে আপনাদেরকে পড়ানো হয়েছে বা সম্যক জ্ঞান দেওয়া হয়েছে। তারপর কালার, শেপ, ফর্ম, ভ্যালু, টেক্সচার, লাইন বুঝিয়ে দিচ্ছি, বাট আমি কেন এগুলো এত পরে বলতেছি, আপনারা যদি জেনে শুনে করতেন সেটা একরকম, না জেনে করার পর যখন জানলেন যে এইভাবে ফলো করা আমার জিনিসগুলো আরও সুন্দর হবে, সেটা আরও বেশি আপনাদের জন্য উপকারে আসবে, যেটা আমার উপকারে আসছিল একটা সার্টেন টাইমে। তো প্রিন্সিপাল অফ ডিজাইন আপনি আপনার ডিজাইন সুন্দর করার জন্য ব্যবহার করবেন। ক্লিয়ার? ডিজাইন জি ভাই। সুন্দর করার জন্য প্রিন্সিপালস অফ ডিজাইনটা আমরা ব্যবহার করব। আর এলিমেন্টস অফ ডিজাইন বা এলিমেন্টস অফ আর্ট আমরা কেন ব্যবহার করব, আমাদের ডিজাইনটাকে মানে আউটপুট নিয়ে আসার জন্য। একটা যদি আমার টুলস হয়, আর এটা হচ্ছে আমার ব্রেন। ক্লিয়ার? একদম প্রথম ক্লাসে আমি ডিজাইন নিয়ে একটা কথা বলছিলাম যে আপনার ডিজাইন তখনই ঠিক হবে যখন আপনার কাছে 3টা পয়েন্ট স্ট্রং হবে। সেই 3টা পয়েন্ট কি কারো মনে আছে? জি ভাই। কি কি? অবজারভেশন, হচ্ছে পার্সপেক্টিভ অ্যান্ড কমন সেন্স। পার্সপেক্টিভ। অবজারভেশন, পার্সপেক্টিভ, কমন সেন্স। আপনার অবজারভেশনে যদি দেখা যায় যে এখানে আমার একটা স্কোয়ার আছে, এখানে আরেকটা সার্কেল আছে, তাহলে কি এটা ঠিকঠাক মতো বসবে? আমার ডিজাইনটা সম্পূর্ণ উল্টাপাল্টা লাগবে না? তাহলে আপনার অবজারভেশন জি অনুযায়ী এটাকে ঠিক করতে হবে যেভাবে আপনি এটাকে রাখতে চান। ফর এক্সাম্পল আমি যদি এভাবে রাখি, তাহলে আমার একটা ডিজাইন রেডি হচ্ছে এক পাশে। ওকে। আর পার্সপেক্টিভ মানে হচ্ছে যে আমার দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি বা দৃষ্টি অ্যাঙ্গেল, সেটা যেভাবে হয়। আর লাস্টলি হচ্ছে আমার কমন সেন্স, যে আমি কালার কীরকম ইউজ করব, বেশি উজ্জ্বল কালার দিয়ে ক্লায়েন্ট বা যে যারা দেখবে তাদের চোখ নষ্ট করে ফেলবো নাকি, বা বেশি ডার্ক কালার দিয়ে সে গথিক বানায় ফেলবো নাকি, এগুলো সব কিছু ডিপেন্ড করতেছে আপনাদের এই কালার স্কিম ব্যবহার করার উপরে। বুঝছেন? জি ভাই। আর ঠিক একইভাবে আপনাদের জিনিসগুলো মেনটেন করতে হয় যে আপনারা কীভাবে ডিজাইনগুলোকে ম্যাচিওর করবেন। হয়ে গেল। তো এভাবে করে প্যাটার্নগুলো আপনারা রেডি করতে পারেন, প্যাটার্ন সিস্টেম করতে পারেন, এই করতে পারেন, সেই করতে পারেন। এখন আসছেন এলিমেন্ট অফ আর্টে, শেপ, সরি স্পেস। স্পেস জিনিসটা নিয়ে আমি কী বলছিলাম, আমার ডিজাইনটা যতটুকু এরিয়ায় ভিজিবল ততটুকু হচ্ছে পজিটিভ স্পেস, যতটুকু এরিয়ায় ইনভিজিবল বা আমার সাদা জায়গা সেটাকে বলা হচ্ছে নেগেটিভ স্পেস। পজিটিভ স্পেসের মধ্যে ডিজাইন করব, নেগেটিভ স্পেসের মধ্যে ডিজাইন করব না। আমি ওই সময় এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম বাংলা সিনেমার পোস্টার, যেগুলো আগের আমলের ছিল। পুরা পোস্টার জুড়ে খালি মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষ ছাড়া কোনো কথাই নেই সেখানে। ওগুলো হচ্ছে হিজিবিজি ডিজাইন। পজিটিভ ওইগুলোর মধ্যে তো স্পেস নেগেটিভ স্পেস রাখেই নাই তাহলে। রাখেই নেই, একদমই পারফেক্ট, টোটালি নেই। বাট অন্যান্য সুন্দর সুন্দর জিনিস দেখেন, অন্যান্য ডিজাইন দেখেন, সেগুলোর মধ্যে নেগেটিভ স্পেস রাখা আছে, বা সাদা জায়গা বা একটু কালো জায়গা। নেগেটিভ স্পেসকে অনেক সময় বলা হয় ব্রিদিং স্পেস, কজ আমার চোখ ওইখানে যে নিঃশ্বাস নিতে পারবে। ক্লিয়ার? জি ভাই। ওকে। তারপর কালার।
RGB ইউজ করব না CMY করব, CMY কে ইউজ করব, একদম শুরুতে এটা আপনাকে কনফার্ম হয়ে নিতে হবে। দুইটা কালার আউটপুট দুই রকম, অবশ্যই এটা যাতে মাথায় থাকে। দেখা যাবে যে আপনি 8GB তে CMY কে দিয়েছেন, 8GB তে আপনি সায়ান কালারটা দিয়েছেন, সেটা আসছে সবুজ। CMY কে তে সায়ান কালার দিয়েছেন, সেটা ঠিক সায়ান আসবে। তো এই ধরনের পার্থক্য আছে। দেখা যাবে আপনি ডিজাইন করছেন একরকম, কালার চলে আসছে একরকম। তারপর কালার প্যালেট, কমপ্লিমেন্টারি কালার, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, তারপর কালার কালার স্কেল, অনেক কিছু আছে। এই জন্য কালার নিয়ে আমি বলি যে আমি নিজেও এখনো কালার নিয়ে পুরোপুরি জানি না। কালার যে কতভাবে করা যায়, কত সিস্টেমে করা যায়, সেটা ম্যানেজ করা খুবই টাফ, অ্যাটলিস্ট আমার পক্ষে। এই জন্য আমি শুরুতে আপনাদের কাছে শেয়ার করছি যে আমি কালার উইক, আমি এখনও উইক। তারপর আসেন শেপ। হোয়াট ইজ শেপ? শেপ মানে হচ্ছে আমার 2 ডাইমেনশনাল একটা অবজেক্ট। ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, সার্কেল, স্কোয়ার যা যা আছে বা যে কোনো জিনিস বানানো, সেগুলোকে আমরা বলতেছি শেপ। যেমন এগুলো হচ্ছে শেপ, ক্লিয়ার? এগুলো হচ্ছে শেপ। কিন্তু এগুলোকে যখন আমি 3 ডাইমেনশনাল করার ট্রাই করব, এগুলোকে যখনই আমি 3 ডাইমেনশনাল করার ট্রাই করব, তখনই এটা আমার একটা ফর্ম হয়ে যাবে। খেয়াল করেন, এই দুটাতে যদি আমি এখন কালার দেই, ওকে, অপোসিটি কমাই দিলাম 50-তে, এখন একটু 3 ডাইমেনশনাল একটা ভিউ আসছে না? জি ভাইয়া। ওকে, তো এটাকে আমরা কি বলতেছি? ফর্ম। তো 2 ডাইমেনশনাল যদি প্লেন হয়, শেপ হয়, 3 ডাইমেনশনালকে আমরা বলি ফর্ম। ক্লিয়ার? তারপর হচ্ছে ভ্যালু, বা আমার যে জিনিসটা বা যে জিনিসটা আমি বানাইছি সেটার বর্তমান অবস্থা। ফর এক্সাম্পল, আপনি যদি একটা বল বানাতেন, এটাকে যদি আমরা একটা বল বানাতাম, তাহলে কিন্তু এখানে আমাকে অবশ্যই একটা জায়গায় আমরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে হইতো। যে গ্রেডিয়েন্টটা কি, একটু করে রিফ্লেকটিভ সারফেস আছে। ফর এক্সাম্পল, আমি এখানে একটা সার্কেল নিলাম, লাল কালার, তাই না? হ্যালো, জি ভাইয়া। আমি স্ট্রোকটা ক্যান্সেল করে দিচ্ছি, লাল কালার। তারপর গ্রেডিয়েন্ট অন করার পর আমি এখানে একটা সার্কেল যে জি ভাইয়া। আছে সেটা দিয়ে দিলাম, কালার আমি পিক করে আগেটাই বসাই দিচ্ছি, বা এই কালার দিয়ে দিলাম, এই কালার কোড। কিরে, হুম। তো এখন দেখেন জিনিসটা কিন্তু মনে হচ্ছে না একটা সার্কেল? জি ভাইয়া। এগুলো কিন্তু আপনারা জানেন, অজানা কিছু না এগুলা। তারপর এখন যদি আমি এটাকে সরাই ফেলি একটু উপরের দিকে, ফর এক্সাম্পল আমি এখানে নিলাম, তাহলে আমার মনে হয় যে এই কোণায় আলো পড়ছে। জি ভাইয়া। তো এইগুলা খুবই মজার এবং সিম্পল কাজ। তো এইভাবে করে আপনারা কোনো ডিজাইনের প্রতি ভ্যালু অ্যাড করতে পারেন, ভ্যালু বা ওটার ওয়েট। তারপর টেক্সচার। এখন আমি আপনাদেরকে বললাম যে আমাকে একটা পাতা বানায় দেখান, আপনারা পাতা বানালেন, কিন্তু পাতার মধ্যে টেক্সচার দিলেন বা আপনারা যে আউটপুটটা দিলেন সেটা একটা ইয়ে দিলেন, মাটির আউটপুট দিলেন, তাহলে সেটাকে আমি পাতা বলবো না ভাইয়া। না? তো সেটাই হচ্ছে যে আমার টেক্সচার। তারপর টেক্সচার জিনিস অ্যাকচুয়ালি কি, এখন টেক্সচার জিনিসটা হচ্ছে আপনাকে স্মুথনেস অথবা রাফনেসের একটা আইডিয়া দিবে। যেমন আমরা যদি চোখ বন্ধ করে কোনো দেওয়াল ধরি, আমরা বুঝতে পারি না যে একটু রাফ সারফেস, উঁচা নিচা সারফেস। জি ভাইয়া। ওকে, তারপর চোখ বন্ধ করে যখন আপনারা একটা বোতল ধরলেন বা একটা টিনের ক্যান ধরলেন বা ওই যে বডি স্প্রে ক্যানগুলো ধরলেন, তখন দেখলেন না যে সে একটা শীতল, হালকা শীতল একটা অনুভূতি দেয় এবং অনেক স্মুথ হয়, একবারই স্মুথ। জি ভাইয়া। এবং আপনারা বাড়ি মেরে মেরে কিন্তু বুঝতে পারেন যে সেটা একটা টিনের কৌটা, তাই না? এভাবে করে আপনারা গ্লাসের ওজন সম্পর্কে বুঝতে পারেন বা কোনো মোবাইল বুঝতে পারেন। এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি টেক্সচার। যে আপনি একটা সার্কেল নিলেন, সেই সার্কেলটাকে আপনি বলও বানাতে পারেন, আবার নর্মাল প্লেন বল না বানায় আপনি বাস্কেটবলও বানাতে পারেন। বাস্কেটবলের টেক্সচার অন্যরকম, টেনিস বলের টেক্সচার অন্যরকম, ফুটবল ধরলে বোঝা যায় ফুটবলের টেক্সচার অন্যরকম। সো টেক্সচার দিয়ে কিন্তু আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি কী ডিজাইন করছেন। এই জন্য টেক্সচারিংয়ের উপর হিউজ প্রেশার দেওয়া হয়।
আপনারা যদি কখনো 3D ওয়ার্ল্ডে আসেন তাহলে দেখবেন যে টেক্সচার নিয়ে পুরো মানুষ পাগল হয়ে যায়। আর একটা টেক্সচারই পারে প্রত্যেক জিনিসকে চেঞ্জ করে দিতে, কমপ্লিটলি চেঞ্জ। আর লাস্টলি হচ্ছে আমার ডিজাইনের সবচাইতে উপযোগী সদস্য লাইন। এখন লাইন দিয়েই কিন্তু আমাদের প্রত্যেকটা ডিজাইন হয়, এবং লাইন অনেক রকম হইতে পারে, যেমন স্ট্রেট লাইন, কার্ভি লাইন, কার্লি লাইন, সোজা লাইন, বেঁকা লাইন, ইচ অ্যান্ড এভরি সিস্টেমটা আপনাদের থাকবে। ডায়াগোনাল, তারপর হরাইজন্টাল, ডট 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 করা লাইন। তো এই লাইন দিয়ে আমরা কিন্তু ডিজাইন বানাই। তো বোঝা গেল যে আমার এলিমেন্টস অফ আর্টগুলো কী কী। জি ভাইয়া। ক্লিয়ার সবাই? জি আমাদেরকে ভাইয়া, জি ভাইয়া। মোটামুটি clear। আমাদেরকে যখন আমার কোর্সটা করানো হয়েছিল, বা আমরা যখন একটা ইলাস্ট্রেটর ফটোশপ শিখছিলাম, তখন আমাদেরকে এগুলো সব মুখস্থ করানো হয়েছিল। কিন্তু ওই খালি সেমিস্টার পরীক্ষা পাস করার জন্য মুখস্থ করতে ভুলে গেছি সব। কিন্তু পরে দেখি যে না, আমাদের ডিজাইন করার সময় এগুলো আমরা অটোমেটিক্যালি ইউজ করতেছিলাম, বুঝছেন? জি ভাইয়া। তো অটোমেটিক্যালি যেহেতু ইউজ করতেছিলাম, সেহেতু আমাদের ডিজাইনগুলো মোটামুটি আগের থেকে আমরা গুছাই গুছাই নিয়ে আসতে পারছি। এই যে আমি আপনাদের মাথা খারাপ করে না পার্সপেক্টিভ বইলা কেন বলি, আর মনে করেন একটা ঘরের প্রত্যেকটা অবজেক্টের ছায়া কিন্তু একরকম হয় না, কোনো না কোনো জায়গায় ঠিকই চেঞ্জ থাকে। সেই চেঞ্জটা আপনাদেরকে ধরতে জানতে হবে, সেই জন্য দরকার অবজারভেশন। আর পার্সপেক্টিভ দেখলেন, অবজারভেশন দেখলেন, আর ওই অবজারভেশন মিলে যখন আপনি চেঞ্জটা করতেছেন, তখন আপনার জুম কেটে যাচ্ছে। হ্যালো। হ্যালো ভাইয়া। হুম, এই জিনিসটা দেখলে আপনার ইজিলি বুঝতে পারবেন কোনটা রিদম কোনটা কি। ভাই স্ক্রিন শেয়ার করেন। অজয় স্যার, করছি। স্যার স্যার বলেন। স্যার আপনি খুশি? স্যার বলেন। বলেন। খুশি। স্যার আপনি তো পড়াইতেছেন, বলেন। না, আপনার টোন শুনে মনে হলো আপনি আমার অর্ডার করতেছেন, তো তাই আপনিই পড়ান। ও সরি স্যার। যাই হোক, দ্য 7 প্রিন্সিপালস অফ আর্ট অথবা 7 প্রিন্সিপাল অফ ডিজাইন, এগুলো নিয়ে কিন্তু আমরা তখন আলোচনা করছি, বোঝা গেছে? তো জি ভাইয়া। জি ভাইয়া। প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝাচ্ছে যে কোনটা রিদম, কোনটা এমফ্যাসিস, কোনটা ব্যালেন্স, কোনটা কন্ট্রাস্ট। ব্যালেন্স নিয়ে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ব্যালেন্স দুই ধরনের হতে পারে। এক, সিমেট্রিক্যাল। দুই, অ্যাসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মানে হচ্ছে সমান দুই ভাগে বিভক্ত করা। অ্যাসিমেট্রিক্যাল মানে হচ্ছে দুই ভাগে ভাঙলেও আমার ডান পাশে একরকম থাকে, বাম পাশে একরকম থাকে। এই হিসেবে যদি দেখাতে চাই, তাহলে আমার একদম ঠিক মাঝখান থেকে যদি আমি কোনো কিছু ডিভাইড করি, ফর এক্সাম্পল, ব্যাপার আমাদের মুখ সিমেট্রিক্যাল। এক্স্যাক্টলি, এটা একটা সিমেট্রিক্যাল ডিজাইন, সমান দুই পাশে ভাগ করা। ক্লিয়ার? এটা হচ্ছে আমার সেন্টার লাইন। তো সেন্ট্রাল লাইনে সমান দুইটা ভাগ করে হচ্ছে আমার সিমেট্রিক্যাল। এখনও না, এখনও না, কারণ আমার সিমেট্রিক্যাল ডিজাইনের মধ্যে একটা জিনিস হচ্ছে যে আমার ডিজাইনটা অলমোস্ট সেম থাকে। প্রিভিউ, ওকে, হইল সিমেট্রিক্যাল। ক্লিয়ার? আপনারা মানে আগে যেরকম ছিল সেটাকে সিমেট্রিক্যাল বলা যাবে, টেনশনের কিছু নেই। কিন্তু যখনই আমি চেঞ্জ করতেছি আমার পজিশন, আমার সব কিছু, তখনই আমার জিনিসটা বদলাই যাচ্ছে। হয়ে গেল না আরেকটা ডিজাইন?
এবং অ্যাসিমেট্রিক্যাল। তারপর এগুলার কম্পোজিশন ব্যালেন্স আমাকে করতে হবে। বাবুল যেমন হয়ে গেছে। হ্যাঁ, বাবুল। তো এগুলার কম্পোজিশন ব্যালেন্স আপনার করতে হবে। যদি আপনি এটা না করতে পারেন সাকসেসফুলি, তাহলে আপনার ডিজাইন কমপ্লিটলি ডেড। এটা মাথায় রাখবেন। তো এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট পড়ে এটা ডিজাইন করার ক্ষেত্রে। যখন আপনারা ক্রিয়েটিভ ডিজাইন করতে যান, তখন সেটা আরও বেশি আপনাদেরকে প্রেশার দিবে। দেন এটা যদি সরা দেই, তাহলে একটা সেট আপ মোটামুটি আসে। বা একটা যদি উপর থেকে নিচে আমি সাজাতে থাকি এবং লাস্টেরটা আমি একদম ড্রপ করে দিলাম, এটা আপনার ডিজাইন হয়ে যাবে। কমপ্লিট আলাদা আলাদা ডিজাইন। তো ডিজাইন একটা ছোট্ট অ্যালাইনমেন্ট একটু টান দিল না, এটা ডিজাইন হয়। এই জিনিসটা অনেকে বুঝে না। তারা মনে করে যে ডিজাইন করা তো এই বসাই দিলাম, সাই করে বসাই দিলাম, আপনার ডিজাইন শেষ। ডিজাইন করা এতটাই ইজি, বাট ডিজাইন করা ইজ নট কোয়াইট ইজি অ্যাট অল। তো যে ছবিটার মধ্যে ছিলাম, সেটা হচ্ছে যে 7 প্রিন্সিপালস অফ ডিজাইন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়ে দিচ্ছে। যেমন আমার যে মুভমেন্টটা করতেছে, একটা থেকে একটা সমান দূরত্ব আছে, একটা ইউনিফর্ম ডিস্টেন্স, অ্যান্ড আমার বাতাস যেদিকে যাচ্ছে সেদিক দিয়ে পাতাগুলো উঠতেছে। ক্লিয়ার? তারপর এমফ্যাসিস, মানে আমার একটা মানে যে পিছে যে প্লেনটাকে দেখছেন, যে ঘাসের মতো যে জমিটা দেখতেছেন, সে সামনে একটু করে ডার্ক করে দেওয়া হয়েছে। তাহলে একদম লিটারেলি পুরো ডাল লাগতেছে না, একটু হলেও সেখানে মশলা আছে বলে মনে হচ্ছে। দেন প্যাটার্ন ইউজ করা হয়েছে, কন্ট্রাস্ট কালার মিল রাখা হয়েছে। দেন চুলগুলো কিন্তু কালো হবে, কিন্তু অতিরিক্ত কালো করা হয় নাই, তাই না? ব্যালেন্স রাখছে ভাইয়া। ব্যালেন্স রাখছে কিসে? পিছের যে মাউন্টেনটা এবং সে তার সামনে মহিলার যে হাইট, সেটার সাথে ব্যালেন্স করা হয়েছে এখানে। ওকে, তো এই পর্যন্ত কি সবাই বুঝছি? জি ভাইয়া। অ্যান্ড অনেক জায়গায় অনেক রকম প্রিন্সিপাল ডিজাইন খুঁজবেন। কোথাও দেওয়া আছে 7টা, কোথাও দেওয়া আছে 5টা, কোথাও দেওয়া আছে 6টা, বাট ইন জেনারেল আমরা 7টা নিয়েই কাজ করি। বুঝা গেছে? আর ডিজাইন প্রিন্সিপাল এগুলো অলমোস্ট সেম টু সেম। তো অনেকে উল্টাপাল্টা হয়ে যায়, এটাতে কোনো টেনশনের কিছু নেই। যেমন দেখেন, এলিমেন্টস অফ কম্পোজিশন ইন আর্ট, কম্পোজিশন বা জিনিসপত্র সাজানোর যে শিল্পটা, সেটার মধ্যে কিন্তু অনেক কিছু মিল আছে, তাই না? সবই মিল আছে। বোঝা গেছে? তো আপনার কম্পোজিশনের ক্ষেত্রে এই জিনিসগুলো মিল মানে আপনাকে সাহায্য করবে। হ্যালো। জি ভাইয়া। আর এই জিনিসগুলো না মুখস্থ করার ব্যাপার, আর না আপনার মানে লিখে লিখে লেখার ব্যাপার। এই জিনিসগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ অনুধাবনের ব্যাপার। আপনি যত ডিজাইন করবেন, তত আপনি নিজেই বুঝবেন যে আপনার কোথায় ফোকাস দিলে ভালো হবে, কোথায় ইউনিটি রাখতে হবে, আপনার ডিজাইনের প্যাটার্ন কীরকম ফলো করবে। এগুলো আপনার প্র্যাকটিস করতে করতেই চলে আসবে। আন্ডারস্টুড? জি ভাইয়া। এইগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো। ভাই এখন তো আপাতত নাই, কিন্তু দেখতে হবে, দেখলে তারপর। এক্স্যাক্টলি, অনেক দেখতে হবে, অনেক বুঝতে হবে। আমার 5 বছর কি 6 বছর ডিজাইনিং লাইফে আমি আইজও শিখলাম না যে কালার কেমনে দেয়। ভাইয়া, ভাইয়া। এই যে আমরা যে অনেক সময় অনেকের প্রোফাইলে লেখা দেখি যে ইউআই ইউএক্স ডিজাইনার এট আপওয়ার্ক, হ্যাঁ, হুম। তো ওরা কি খালি এই যে আমরা যে এই কাজটা করলাম না, বা এই যে ওয়েব পেজ ডিজাইন বা এগুলাই তৈরি করে, নাকি আরো অনেক কিছুই আছে ইউআই ইউএক্স এর মধ্যে? ইউআই ইউএক্স এর মধ্যে যে কেউ, আমি নিজে কিন্তু ইউআই ইউএক্স ডিজাইনার, কিন্তু আমি বলি না, ভয় পাই। ইউআই ইউএক্স জি যেটা ভাই, অনেক এতটাই দেখতে ভাস্ট, লাগে। এতটাই হিউজ, যে আপনাকে এখানে শেষ নেই। এটা শেষ নেই কী জন্য? যে আপনি প্রতিনিয়ত নতুন ট্রেন্ডগুলো আপনাকে মাথায় রাখতে হবে, আপনার ডিজাইন নিট অ্যান্ড ক্লিনভাবে রাখতে হবে, এবং একটা ইউআই এর মধ্যে আপনাকে অনেক কিছু ডিজাইন করতে হবে। বুঝছেন? জি ভাই। এক্স্যাক্টলি। সো ওই ডিজাইনটার মধ্যে আপনাকে হয়তো লোগো নাও করতে হতে পারে,
বা বিজনেস কার্ডের মতো আপনাকে বিজনেস কার্ড নাও বানাতে হতে পারে, কিন্তু এখানে যেটা বানাতে হবে আপনার মাথায় রাখতে হবে যে আমার এই কাজটা একটা মোবাইল আউটপুট হিসেবে যাবে এবং ওই কাজটা লাখ লাখ মানুষ ইউজ করবে। এই মাইন্ড সেট আপ করে আমরা ইউআই করতে বসি। সেটা তো ঠিক আছে ভাইয়া, কিন্তু না আমি বলতেছি যেমন মনে করেন প্রিন্ট ডিজাইন, হ্যাঁ, হুম প্রিন্ট ডিজাইন বললে যদি বলে যে প্রিন্ট ডিজাইন নিয়ে কাজ করি, তাহলে আমরা যেমন বুঝি না যে ফ্লায়ার, ব্রোশিয়ার বা এইসব ডিজাইন নিয়ে উনি কাজ করে। হুম তো ওই রকম ইউএক্স ইউআই এর মধ্যে কি, যেমন আমরা একটা জিনিস শিখলাম যে ওয়েব পেজ ডিজাইন করে, এটা ইউএক্স এর ইউআই এর অন্তর্ভুক্ত, তারপর আইকন ডিজাইন ইউএক্স এর অন্তর্ভুক্ত, ওই রকম জিনিসটা জিজ্ঞেস করছি যে আর কি কি আছে। আসেন দেখি কি কি আছে। ইউআই ইউএক্স ডিজাইন ক্যাটাগরি, ক্যাটাগরি কি ভাই? দিলাম, বললেন যখন ওয়েব ডিজাইন শেষ। শেষ। They are in charge of designing each screen or page with which a user interacts, and using the UI visually communicates the path that a UX designer has laid out. তারা খালি ওয়েবসাইটে ডিজাইন করে, মোবাইল এবং আদার্স। কম্পিউটার। বোঝা গেছে? জি ভাই, ধন্যবাদ। তো আমরা বেশি কাজ করি এটা নিয়ে। ইউজার এক্সপিরিয়েন্স। জি। আর কম কাজ করি এটা নিয়ে। ইউজার ইন্টারফেস। হ্যাঁ, ইন্টারফেস ভাই মানে কিন্তু হচ্ছে আপনি ডিজাইন যে তো অ্যাপটা করে দেখতে ইউআই। পারেন। এক্স্যাক্টলি, ভাই ডিজাইন করে ইউআই। আমরা তো ইউজার ইন্টারফেস নিয়ে বেশি কাজ করলাম এখন। আমি তো শুরু থেকে আপনাদেরকে বলতেছি, আমি শুরু থেকেই বলতেছি যে আপনি যতটা ফোকাস করবেন আপনার ইউএক্স এর উপরে, ততটা স্ট্রং হবে আপনার ইউআই। আমি শুরু থেকে বলে আসছি এটা একবারে। ইভেন ভাই ইউএক্স, বলেন। ইউএক্সটা তো মানে হচ্ছে যে আমরা কিভাবে ওই জিনিসটাকে নিব বা পাবলিক কিভাবে খাবে ওইটা না। ওইটা সম্পর্কে বা লেখাপড়া করা। জি ভাই। ইউজার এক্সপিরিয়েন্স মানুষে বেসিক্যালি যে আপনি একটা জিনিস মার্কেটে নিয়ে আসবেন, সেই জিনিসটা কীভাবে মানে ফল ইন করবে মার্কেটে, সেই জিনিসটার মধ্যে ইউনিকনেস কী থাকবে, সেই জিনিসটার মধ্যে আপনাদের যাদের জন্য করতেছেন তারা কি সেটা খাবে না কি খাবে না, তারপর আপনার অ্যাপটা কি সবাই ঠিকমতো ব্যবহার করতে পারবে কি পারবে না। দেখা যাবে যে ব্যাক বাটন খুঁজতে খুঁজতে পাগল হয়ে একবারে অ্যাপসে আনইনস্টল, এরকমও হিস্ট্রি আছে। তারপর দেখা যায় যে কি একটু ডিজাইন ভারী হওয়ার কারণে স্ক্রিন লোড হতে দেরি হয়েছে, সাথে সাথে ডিজাইন মানে অ্যাপস আনইনস্টল। অনেক ভালো ভালো অ্যাপস এরকম করে মার খেয়ে গেছে, বুঝছেন? জি ভাই, আমরাই করে দিই। এক্স্যাক্টলি, আমরাই করি। তারপর দেখা যাচ্ছে কালার ভালো লাগতেছে না, বেশি ম্যাট ম্যাট লাগতেছে, দুর্বার দেখবই না, আনইনস্টল। বুঝছেন? তো এভাবে করে 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 অনেক সিস্টেম আছে একটা ইউআই সুন্দর করার। ক্লিয়ার? আর আপনাদের জি ভাই। ডিজাইন ভালো করার জন্য আমি আপনাদেরকে আরেকটা সাজেশন দিতে পারি। গুগল প্লে স্টোরের নাম তো সবাই শুনছেন না? জি ভাই। জি ভাই। ওকে, আমি গুগল প্লে স্টোরের একটা হিউজ ফ্যান। আমি প্রচুর গেম খেলি আমার মোবাইলে, খুব বড় বড় গেম না, সবগুলো ছোট ছোট গেম। ভাই কল অফ ডিউটি মোবাইলের জন্য আসছে? হ্যাঁ আসে। আমি কল অফ ডিউটি কিন্তু খেলি না। ভাই ফর আমি খেলছি এক্সাম্পল, কম্পিউটার। খেলেন, আমি গেমের কথাটা শেষ করে তারপর ওগুলো আলোচনা করি ভাই প্লিজ, জি ভাই। বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট টু ভাই টক। হঠাৎ দেখলাম তো ভাই। বুঝছি। তো এখানে অনেক ধরনের গেম থাকে। তো আমি কি ধরনের গেম খেলি বেসিকলি, ছোটোখাটো যেসব গেমগুলো থাকে, বাচ্চাদের যে গেমগুলো, কেন ওগুলোর মধ্যে প্রচুর ডিজাইনিং সিস্টেম থাকে, খেয়াল করেন। আমি ক্যান্ডিটা খেলছি, যে ক্যান্ডি। এখানকার যে ইলাস্ট্রেশনটা করা হয়েছে, অ্যান্ড এগুলো যদি আপনারা ফলো করেন বা এগুলো যদি আপনারা বেশি বেশি ব্যবহার করেন, তাহলে কি আপনারা শেপ সম্পর্কে বা কালার সম্পর্কে একটা আইডিয়া পাবেন না, যে জি ভাই। শ্যাডো কোথায় পড়বে, গ্রেডিয়েন্ট কিভাবে হবে, আপনারা আরও বেশি দেখবেন। আর এই আরও বেশি দেখার জন্য গেম খেলার
সমতুল্য কেউ নেই, কারণ গেম আমরা সবাই মজা করে করেই খেলি, খেলতে ভালো লাগে, খেলতে অলস লাগে না, তাই না? তো যেহেতু আমরা মজা করে করেই খেলি, সেহেতু আমাদের গেম খেলা হয় প্রচুর। এই গেম খেলার থেকেই কিন্তু আমরা ডিজাইনটা নিয়ে মানে আইডিয়া জেনারেট করতে পারি অনেক সুন্দর সুন্দর। যেমন এইটা যেটা দেখতেছেন কাট দ্য রোপ, এই গেমটা অনেক ফেমাস একটা গেম, সম্পূর্ণরূপে ইলাস্ট্রেট করা আর কিচ্ছু না, পরে অ্যানিমেশন করেছে, অ্যানিমেশনটা আলাদা জিনিস, বাট আপনারা তো এটলিস্ট সেগুলো বসে যে বানাইতে পারবেন, তাই না? আপনারা দেখলেন, দেখার পর এই হ্যাডটা কেমনে বানিয়েছেন সেটা নিয়ে একটু চুপচাপ স্টাডি করলেন 2-3 মিনিট, তারপরে আপনি এটা বানালেন। আমি কিন্তু কাউকে খেলার জন্য উদ্বুদ্ধ করতেছি না, ডিজাইন দেখার জন্য উদ্বুদ্ধ করতেছি। দেখেন যে ওরা ব্যাকগ্রাউন্ডে কীভাবে সাজাইছে, কোন জিনিসের ব্যাকগ্রাউন্ড কীভাবে হয়, এটার মধ্যে আবার চেঞ্জ, এভাবে করে করে কিন্তু আপনি সুন্দর করে আপনার ডিজাইন আউটপুট দিতে পারেন, বুঝছেন? জি আর সারাদিন কেউ গেম খেলেন না, তাহলে আপনাদের আব্বা আম্মা এসে আমার পিটানি শুরু করবে, সেটা আবার খারাপ হবে, তাই না? হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া। হোয়াট ইজ ভাইও? আপনারা কেউ চাইলে আমি এখান থেকে আপনাদের গেম পাঠিয়ে দিতে পারবো। কই গেল? ভাইয়া উইন্ডোজের তো মনে হয় সাইট আছে না গেমে? উইন্ডোজের বলতে উইন্ডোজ স্টোর? জি হ্যাঁ, ডক্টর ড্রাইভিং গেমটা খেলছেন? হ্যাঁ আছে তো, জি ভাইয়া, ডক্টর এটা ড্রাইভিং খেলছি খেলছি। অনেক। ওটা খুব ভালো লাগে, টাস্ক চালাইতে বেশি ভালো লাগে। দেন এই যে গেমগুলো দেখতেছেন, এই গেমটা সম্পূর্ণ 2D বানানো, মানে ইলাস্ট্রেটরে বানানো বা ফটোশপে বানানো, এভাবে বানায় বানায় এখানে কাজ করা হয়েছে। তো এখানে দেখলে কি আপনাদের নেচার সম্পর্কে ডিজাইনটা আসতেছে না, যে গাছ, গাছের সাথে পাখি, তার সাথে অ্যারো সাইন করা, এই করা সেই করা, সে সুন্দর আপনারা না? তো বলছেনই ভাই 1 মিনিটে 25টা করে পিকচার দেয়, তাই না? অ্যানিমেশনের পিছিয়ে যাচ্ছি না, ডিজাইনের দিকে যাচ্ছি, ডিজাইনটা খেয়াল হ্যাঁ। করেন। এগুলো একদমই বাচ্চাদের জন্য গেম, বাট আপনাদের কমন সেন্স বাড়ানোর জন্য অনেক উপকারী এটা। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আপাতত এই থিওরি সেশন নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, তারপর আমি আপনাদেরকে বলছিলাম যে আমি একটা কাজ করছি গতকালকে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। অ্যাকচুয়ালি শেয়ার করা উচিত না, সম্পূর্ণ ফ্যামিলির কাজ, বাট আমার শেয়ার করতে ইচ্ছা করতেছে, আমি কি করব। আমার দাদা দাদি আর তার 5 সন্তান। ভাই আপনি কই? আমি কি বললাম, আমার দাদা দাদি এবং তার ও 5 সন্তান। সরি ভাই, সরি। অধ্যায়। ভাইয়া কাজটা কিন্তু সুন্দর হয়েছে ভাইয়া। এটা করছি আধা ঘন্টার মধ্যে। ভাই এটা কি মানে নিচের গুলা কি ডাউনলোড দিছিল মানে ইয়ে থেকে? কি মনে হয় এই সে এই আধা যে, ঘন্টা যেহেতু বলছেন ভাই। হ্যাঁ, এই তো। কিছু করার নেই, কিন্তু এগুলোকে আমাকে আলাদা আলাদা করে আউটপুট নেওয়া লাগছে, ফ্রেমের পর ফ্রেম ইউজ করে দেখা লাগছে। সবচেয়ে মজা হয়েছে আমি যখন জিনিসটাকে ফিল্টার করতে আসলাম, তখন আমি কোথাও গুছায় কাজ করিনি, এখানে যখন যেটা মন চায় আমি কাজ করছি। তো খেয়াল করেন আমার প্রত্যেকটা জায়গায় কিন্তু কোথাও না কোথাও টাচ করা হয়েছে। ইভেন আমার সবচেয়ে কাজ করতে হয়েছে বেশি আমার ফিল্টার সিস্টেমটা নিয়ে। অরিজিনাল ছবিটি ছিল এরকম ডাইল, বুঝছেন? জি ভাই। তো অরিজিনাল ছবি ছিল এরকম ডাইল, সেটাকে আমাকে ঘুরায় 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 কী করতে হয়েছে, এরকম করতে হয়েছে। ওয়েট ভাই ওই যে ওয়েট। ইয়ে অ্যাডজাস্টমেন্ট নিয়ে 2-3টা ভিডিও দিছিলেন না? হুম তো ওইখানে যে কিছু কথা বলছে যে আমরা যখন ডিএসএলআর দিয়েও পিক তুলি, হুম তখনও যদি ওই পিকটারে আইনে হালকা একটু, বেশি না, খালি অ্যাডজাস্টমেন্টের মধ্যে যদি এই যে লেভেলটা বা অন্যটা ফিল্টার অন্যটা একটু কম বেশি করে দেয়, তবুও ছবির লুক চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, দেখবেন যে বা দেখান। অটোটোন অটো। আসেন একটা মজার জিনিস দেখি তাইলে। আমি আমার দাদা দাদি ছবিটা নিয়েই কাজ করি। এই যে আমার দাদা আমার দাদি, আমি নতুন লেয়ারে ফেললাম। এখন দেখেন আমি অ্যাডজাস্টমেন্টে গেলাম, এটা হচ্ছে কালার লুক আপ, তাই না? কালার জি লুক আপ মাথায় রাখবেন। এখানে 3D এলইডি ফাইল লাট ফাইলগুলো আছে। তো আমি প্রথমটা দিলাম,
2D স্ট্রিপ চেঞ্জ হয়ে গেছে না? জি ভাই। আচ্ছা, এবার দিলাম 3 স্ট্রিপ, চেঞ্জ হয়ে গেল। আমি ভাই সিলেক্ট ভাই অফ করে রাখছেন, না, সিলেক্ট করা ছিল চোখ না। অফ করা, চোখ অফ করা। সিলেক্ট করা ছিল না বা ও 3D লাইট আমি আবার নতুন করে দিব। পড়ছে? জি ভাইয়া। দেখেন আমার অরিজিনাল আউটপুট। তো এক একটা এক এক রকম সিস্টেম আছে, আর আপনি কোনটা দিবেন সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার উপরে। এবার এই জন্য সবগুলো দিয়ে আগে আমরা প্র্যাকটিস করি যে কোনটা ভালো হবে, কোনটা ওয়ার্ম, কোনটা উইন্টার লুক, কোনটা ফল কালার, কোনটা আবার বিভিন্ন ক্যামেরার প্রিসেট দেওয়া থাকে, যেমন ফুজি কোডাকের দেওয়া আছে, ফুজি এটার্নার দেওয়া আছে, কোডাক ক্যামেরা দেওয়া আছে, যেভাবে আপনাদের ভালো লাগে। আবার চেঞ্জ হয়ে গেল না? জি। আর আমার দাদার ছবিটা এই পাশে ছিলাম, সেটা সম্পূর্ণরূপে মাস্কিং করে দিছি, বোঝা যায় যে ওই পাশে একটা দেওয়াল ছিল। খেলা ব্রো, খেলা। তো এই কাজটা দেওয়ার পর আমার কপালে অনেক মাইট জুটে, মানে সবাই রেডি আমাকে মারার জন্য, বেসিক্যালি এই 5 জন। তো আমিও রেডি আছি তাদের মাইর খাওয়ার জন্য। ওকে, তো ভাই এরপর আরেকটা জিনিস, হ্যাঁ বলেন। এখানে এই যে কার্ভে গেলে বা ওই যে পিক্স এন্ড পারফেক্টের যে একটা ভিডিও দিছিলেন, তো ওটার মধ্যে কার্ভে গেলে দেখায় যে আমরা শ্যাডো গুলারও ডার্কনেস একটু বাড়াইতে পারি, হ্যাঁ, এই যে কালারটা ধরে আর কি। তো ওই জিনিসটা ভাই করতে গেলে মানে সামঞ্জস্যটা বোঝা যায় না, যে আমি যে ওই জিনিসটা একটু করতেছি, ডার্ক করতেছি, বা এই যে কার্ভের মধ্যে কিন্তু ভাই যেই জায়গায় ক্লিক করবেন আপনি ওই যে হ্যান্ডেলটা ধরে, ওই জায়গায় কিন্তু ওই কালারটা নিয়ে কিন্তু ওই কার্ভটা উঁচা নিচা হয়, তাই না? হুম। হ্যাঁ, কিন্তু ওই শ্যাডোটা ভাই একটু বাড়ায় বা কমায়, এর মাধ্যমে কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়, কিন্তু ওই জিনিসটা ভাই ভালোভাবে পারি না। এটা না এতটাই সূক্ষ্ম, এতটাই বেশি সূক্ষ্ম যে আপনাকে একদম পিওরলি প্রফেশনাল হতে হবে এটাতে। যার জন্য খেয়াল করেন, আমি যখন আমাদের শেয়ার স্পেসে কাজগুলো করতাম, মানে এখানে যখন জব করতাম, এখানে এতটা ডিপ কাজ করতে হয়েছিল যে আমি লিটারালি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। এখানে অরিজিনাল যে ছবিটা ছিল সেটা হচ্ছে আমার এই ছবি অরিজিনাল, ঠিক আছে? আমার কিন্তু অনেক জায়গায় রেফারেন্স পর্যন্ত নাই যে আমি নিয়ে কাজ করব, বাট স্টিল আমি আউটপুট দিছি, ঠিক আছে? তো এই আউটপুটটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার কমপ্লিটলি নিজের যোগ্যতার উপরে, যে আপনি কতটুকু দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ। বুঝতে পারছেন কি? জি ভাই। যেমন এটার যে স্পেসিফিকেশন আমি করছিলাম, এটা কিন্তু রিজেক্টেড হয়েছে, আমার কিন্তু এটা মানে অ্যাপ্রুভড হয় নাই। অনেক কারণ আছে এটা পিছিয়ে, কী কারণ আমি জানি না। তো এখানকার দেখেন আমার অরিজিনাল যে স্পেকটা, সেটা হচ্ছে এই একটা চাদরই খালি আমার সাথে মিলছে, এই চাদরে হালকা রিফ্লেকশন দেওয়া আছে, তাই না? জি। তো সেই মতো সোফাতে আমি হালকা রিফ্লেকশন ইউজ করছি, ঠিক এটা তো রিফ্লেকশন ইউজ করা হয়েছে, আবার এটা তো হালকা একটা ছোঁয়া আছে, আমি দিছি আমি জানি, কিন্তু আমাদের চোখ সেটা মেনে নিচ্ছে। এই হচ্ছে আপনাদের প্রবলেম, মানে আপনাদের না, মানে ডিজাইনারদের প্রবলেম। আমরা এমন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস ইউজ করি যেটা আপনার চোখ ধরতে পারে ঠিকই, কিন্তু আপনার মানে মনোযোগের কিছু নাই, যেটা আপনি বলেন যে এতটাই সূক্ষ্ম চেঞ্জ করা হয়। জি ভাই, অনেক সময় বোঝা যায় না। তো অনেক সময় বোঝা যায় না, কিন্তু আপনার চোখের স্মুথনেসের মধ্যে এটা পড়ে যায়, যার জন্য আপনার ডিজাইনটা পারফেক্ট হয়ে ওঠে। যেমন এই যে আমার যেটা অনেক পছন্দ একটা ডিজাইন এখানে, যেটা আমি করি বা সবাইকে দেখাতে পছন্দ করি, ওই যে মিউটেড এলোকুয়েন্স, মনে আছে? ও, এটাও তো অনেক কঠিন কাজ ছিল একটা। এটা অরিজিনালটা দেখবেন। দেখান ভাইয়া। এই হচ্ছে অরিজিনাল। এখানে সূক্ষ্ম চেঞ্জটা কোথায় আপনারা কি ধরতে পারবেন? ভাই অনেক কিছুই তো চেঞ্জ করছেন। অনেক কিছু চেঞ্জ করছে, ওটা বলতেছি না, চেঞ্জ অনেক কিছু এটা এমনি বোঝা যায়, বাট হুম। আমার সূক্ষ্ম চেঞ্জটা কোথায়? ভাই এই যে সোফার যে ইয়েটা আছে না, শ্যাডো? শ্যাডো, না। তারপরে হচ্ছে ওই টেবিলের শ্যাডো আছে না। ওই পিছনে গ্লাস উপরে। না। ও ভাই আরেকটা জিনিস এই জায়গার মধ্যে, ও এটা হচ্ছে টেবিলটা, টি টেবিলটা ভাই বড় করে দিচ্ছেন এগুলা। এগুলো তো বড় করে, এটা তো বোঝাই যায়।
আমার সূক্ষ্ম চেঞ্জটা হচ্ছে যে আমার টেবিলে গ্লাস গ্লাসের একটু না, আমার গ্লাস ডান পাশেরটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ, তাই না? এটা হচ্ছে জি আমার ভাই। অরিজিনাল ইমেজ। এই অরিজিনাল ইমেজে গ্লাসটা হচ্ছে ট্রান্সপারেন্ট, তার মানে ট্রান্সপারেন্ট গ্লাসের মানে কি ওটার নিচে কি আছে সেটা আমি দেখতে পারবো, কিন্তু আমি যখন ইমেজ কাটাকাটি করবো আমি কিন্তু জিনিসটা দেখতে পারবো না। আমার কথাটাকে ভালো মতো বুঝে ট্রাই করেন। গ্লাস ট্রান্সপারেন্ট, স্ফটিক, এটার নিচে কি আছে সেটা আমি দেখতে পারবো। সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে আমার গ্লাস হবে ট্রান্সপারেন্ট, ওটার নিচে কি আছে সেটা দেখতে পারবো। বোঝা গেছে? জি ভাই। এবং এমনভাবে করতে হবে যেটার সাথে গ্লাসই লাগে, কারণ গ্লাসের একটা নিজস্ব পুরুত্ব বলে কথা আছে, তাই না? জি জি ভাই। বাসায় কাঁচের গ্লাস থাকলে সেটার ভিতর থেকে ওখানে দেখা ট্রাই করেন, দেখবেন যে একটা পুরুত্ব আছে জিনিসটার, সেগুলো আপনাকে ম্যানিপুলেট করতে হবে। তো দেন এত এই সূক্ষ্ম চেঞ্জটা কিন্তু খুবই কমন একটা চেঞ্জ, কিন্তু আপনারা ধরতে পারতেছেন না। ক্লিয়ার? জি ভাই। ওকে, এই কাজগুলো করতে আমার জীবন ধ্বংস হয়ে গেছিল প্রায়। তো কনসেপ্ট কি ক্লিয়ার হচ্ছে আপনাদের, যে আমি যেটা বোঝাতে চাইতেছি আলটিমেটলি? জি ভাই। ওকে, গুড। এই থিওরি, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ভাই, কিন্তু অভিজ্ঞতা অনেক টাইম লাগবে। অভিজ্ঞতা টাইম লাগবে না, অভিজ্ঞতা আপনারা যতটা প্র্যাকটিস করবেন ততটা আপনাদের জন্য সেটা আরও খুলে যাবে। বিকজ আমরা যখন ডিজাইন শুরু করছি, আমরা ফার্স্টে একটা শেপ বানানো শিখছি, তখন আমাদের মাথায় অটোমেটিক্যালি চলে আসছে শেপ তো বানাতে পারছি, তাহলে এই ক্যারেক্টার বানাবো কেমনে, এই শুরু করে ইউটিউবে গুতাগুতি। আমরা নিজেদের মধ্যে কম্পিটিশন করতাম কে কার আগে কী বানাতে পারে। তারপর ক্যারেক্টার বানানো শিখছি, ক্যারেক্টার হাঁটাবো কেমনে, এই চলো অ্যানিমেশন গুতাগুতি করি। আবার ইউটিউব, কোনো সমস্যা হলে স্যাররা তো আছে, স্যাররা তো দেখা দিবেই। হ্যাঁ, অ্যানিমেশন করছে সেটা আমাদের অডিও দিব কেমনে, আবার ইউটিউব, আবার নিজেরা গুতাগুতি করতেছি, এভাবে করে 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 প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা ডেভেলপ করার ট্রাই করছি নিজেদের, বিকজ উই লাভ দিস, আমাদের ভালো লাগে এটা করতে। বুঝছেন? হ্যালো। হ্যালো। জি ভাই, কি বললেন বুঝলাম। মানে কি এত সুন্দর একটা ডায়লগ দিলাম আপনি বুঝলেন না? আমার তো পুরো চাক দিয়ে ইন্ডিয়ার মতো অবস্থা হয়ে গেছিল। ভাই মানে কাইটে গেছে। সেই ক্লাসে কি খালি আপনি বাদে আর কেউ আছে? হ্যাঁ বলেন। ভাই আমি আছি। আসিফ ভাই আছেন নাকি? কম্পিউটার আসছে ভাই আট কি? আপনি কম্পিউটার দিয়ে কাজ করতেছেন আজকে? না ভাই। যে থিওরি পার্টটা আমরা আজকে মোটামুটি শেষ করলাম। এই জ্ঞানটা আপনাদের দেওয়া দরকার ছিল, দেওয়া হলো। খালি মাথায় রাখবেন, মুখস্থ করতে হবে না কিছুই। আর আপনাদের এখন টিফিন ব্রেক শুরু হয়ে যাবে, 10:55 বাজে। আমরা 11:15 আবার জয়েন করব, নাকি 11:20 জয়েন করব? ভাই 20 দেন। ওকে। খাইনি। ভাইয়া হ্যাঁ, আপনি আছেন নাকি? টিফিন ব্রেকের পরে একটা কাজ একটা দেখাই দিবেন। কোন কাজ দেখাই দিব? ভাইয়া বললি তো টিফিন ব্রেকটা আগে শেষ করে আসি সুন্দর মতো। আচ্ছা। আর ইয়া ফাহিম আসছে? ফাহিম আসছে ক্লাসে আজকে? মানডে পুলিশের জিজ্ঞাসাবাদে মিলেছে এরকম তথ্য। সাবরিনার কর্মস্থল ফাহিম? রেড ডগ ইনস্টিটিউট, অভিযোগের পাহাড়। ভাই কি হইলো? না, ফাহিম ভাই নাই। নাই কেমন হয়? আচ্ছা, দেখে যাই হোক। মনে হয় চলে গেছে। নাই ভাই। আচ্ছা, সমস্যা না। না, আমিও ভাই আসলে ব্রেক জিজ্ঞেস করতাম। আচ্ছা, আল্লাহ হাফেজ, ব্রেকে যান। জি ভাই ভালো ওকে থাকবেন। ভাই। ভালো